What a match! What a comeback! What a innings by তিলক বর্মা। বন্ধুরা, এই টিমকে কে হারাবে? এই টিমকে আজকে একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ড হারিয়ে দেবে, কিন্তু 165 রান কেমন করে দায়িত্ব নিয়ে তিলক বর্মার একটা 72 রানের ইনিংস ভারতীয় দলকে বিপদ থেকে উদ্ধার করে যে ম্যাচটা হারের মুখে ছিল ভারতীয় দল, সেই ম্যাচটা জিতিয়ে দিল। হোয়াট এ ফ্যান্টাস্টিক ইনিংস! ইংল্যান্ড আজকে টস হেরে প্রথমে ব্যাটিং করে 166 রান করে, 165 রান করে, 166 রান টার্গেট থাকে। কিন্তু আমরা ম্যাচের শুরুতেই কি দেখি? অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন দুই ওপেনার তাড়াতাড়ি আউট হয়ে যায়। ক্যাপ্টেন সূর্যকুমার তেমন করে রান করতে পারে না, সেও একটা বাজে শট খেলে আউট হয়ে যায়। আজকে একের পর এক ব্যাটসম্যান এমন করে আউট হচ্ছিল যেন আমাদের 500 রান, মানে 166 না, আমাদের 500 রান করতে হবে। একটা সময় যখন হার্দিক পান্ডা আউট হয়ে যায় তখন পুরোপুরি ভরসা আমার একেবারেই উঠে যায়। মনে হচ্ছিল যে এত ভালো যে রেকর্ডটা ছিল, জিতির একটা কন্টিনিউ আমরা জিতছিলাম, সেই রেকর্ডটা কি ভেঙে যাবে? কিন্তু তিলক বর্মা তার সাথে সাথে ভাই দুটো 4 মেরে 9 রান করেছে বিষ্ণু, ওর কন্ট্রিবিউশনটাও কিন্তু ভুললে চলবে না। তিলক বর্মা একটা বেস্ট, সব দিক থেকে বেস্ট কম্বিনেশনের একটা প্লেয়ার। কিন্তু যখন সাউথ আফ্রিকা সে ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি করেছিল, আমি বলেছিলাম যে এই প্লেয়ারের মধ্যে বিরাট কোহলির মতো কোয়ালিটি আছে, তার কারণ সে ধরে খেলে। দেখো আজকে যখন একের পর এক উইকেট পড়ছিল, সে কিন্তু 4 নম্বরে ব্যাটিং করে তার সামনে একের পর এক উইকেট পড়ছিল, সে কিন্তু তার কনসেন্ট্রেশন হারায়নি, হুড়ুতাড়া করেনি, সে কিন্তু ধরে খেলেছিল। যেখানে যেখানে মারতে হবে সেখানে সেখানে সে বাউন্ডারি মেরেছে, যেখানে যেখানে ডট বল খেলা সেখানে সেখানে সে ডট বল খেলেছে। বুঝে শুনে ধীরে সুস্থে কিন্তু ভারতকে যেসব ম্যাচটা জিতিয়ে দিল। আর চেন্নাইয়ের উইকেটে ভারতীয় দল ইংল্যান্ডের একটা জিত ম্যাচ, অসম্ভবকে সম্ভব করে তিলক বর্মার 72 রানের ইনিংসে ভারতীয় দল 5 ম্যাচ টি20 সিরিজে 2-0 এগিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যে টি20 ম্যাচটা হয়তো আমরা কেউ আশা করিনি, কিন্তু ভাই যে টিমে তিলক বর্মার মতো একটা বেস্ট প্লেয়ার থাকে সেই টিম কিন্তু জিতবেই। আমরা এর আগে দেখেছিলাম সাউথ আফ্রিকায় পরপর 2টো সেঞ্চুরি করেছিল, ইডেন গার্ডেন্সেও নট আউট ছিল, আর এখনও নট আউট, পরপর 4 ইনিংসে তাকে কেউ আউট করতে পারেনি। ভাবলেই কিন্তু কেমন লাগে না? কিন্তু যাই বলো, আজকের ম্যাচটা কিন্তু ভাই সেই লেগেছে। এমন ক্রিকেট ম্যাচ দেখার জন্যই কিন্তু আমরা রাত জেগে জেগে ক্রিকেট ম্যাচটা দেখি। যদিও এটা কোনো আইসিসি টুর্নামেন্ট না, কিন্তু আইসিসি টুর্নামেন্ট থেকে কমও কিছু না, যেখানে বন্ধুরা লাস্ট বলে বলে এক একটা করে যেমন করে বাউন্ডারি মারছিল। লাস্ট ওভারে যে 19 নম্বর 2 বলে যে বাউন্ডারি 4টা মেরে দিল, সেই 4এই কিন্তু একেবারে ম্যাচটা আমরা জিতে নিলাম। আর এমন ম্যাচই তো আমরা আশা করব, কিন্তু ইংল্যান্ড মনে হয় আর কামব্যাক করতে পারবে না। আমি সকালেও বলেছিলাম যে ভারতীয় দলকে হারাতে পারবে না, যে করে হোক ভারতীয় দল জিতে যাবে। আর যে টিমটা নিয়ে আমরা মাঠে নামছি, সেই টিমটা ওয়ার্ল্ডের বেস্ট টিম আবারও প্রমাণ করলো। হোয়াট এ ইনিংস! 72 রানের একটা ইনিংস তিলক বর্মা। আবারও কিন্তু তিলক বর্মাকে স্যালুট জানাবো এই ম্যাচটা উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা কি শেষ পর্যন্ত আশা করেছিলে ভারত ম্যাচটা জিতবে? আমি কিন্তু একটু আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু তিলক ছিল সেহেতু আশাটা কিন্তু কোনো এক জায়গায় কিন্তু আশা ছিল যে হয়তো তিলক শেষ পর্যন্ত থাকলে আমরা জিততে পারবো। আর সেই তিলকই ম্যাচটা ফিনিশ করলো, ভারতকে দ্বিতীয় টি20 ম্যাচ জেতালো। ম্যাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে কমেন্ট সেকশানে।